পিঙ্কু 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 হ্যালো কাছের মানুষজন, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন এই ব্যস্ত পৃথিবীতে। আমিও খুব ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। প্রত্যেক দিন খবরের কাগজে, ফেসবুকে, নিউজ পোর্টালে শত শত অনেক খারাপ খারাপ ঘটনা, দুর্ঘটনা, মানব সৃষ্টি ঘটনা, সেগুলো চোখের সামনে আসে, পড়ি। এই কদিন আগেই আমার দেশে বিমান দুর্ঘটনার খবরটা দেখে বুকের ভেতরটা খুব খারাপ লেগে উঠেছিল, যে কত ছোট ছোট শিশুরা প্লাস তাদের গার্ডিয়ানরা বা অনেক মানুষ পুড়ে কিভাবে মারা গেছে। ঠিক যেন এই পটকা মাছের মতো, যে এত ছোট একটা জায়গায় কন্টিনিউ সাঁতার কেটে সারভাইভ করে যাচ্ছে। আমরাও যেন প্রতিনিয়ত নিজেরা সারভাইভ করে যাচ্ছি, বেঁচে আছি, এটাই তো বেশি। মাঝে মাঝে মনে হয় মানুষের থেকে এই অবুঝ প্রাণীগুলো অনেক বেশি ভালো। এই অবলা অবুঝ প্রাণীগুলোর ভালোবাসা মানুষের থেকে অনেক বেশি বিশুদ্ধ। আমার বাসার গলিতে এরকম কতগুলো পথ কুকুর আছে, যাদেরকে আসলে আমার কুকুর বলতে খারাপ লাগে, কারণ অনেক সময় দেখা যায় আমরা কুকুর গালি হিসেবে ব্যবহার করি মানুষকে, তার জন্য কুকুর শব্দটা অনেক বেশি নেগেটিভ লাগে। তার থেকে আমি এদের প্রত্যেকটাকে এক একটা নাম দিয়েছি, এবং অবাক ব্যাপার হলো এরা প্রত্যেকে সেই নামে রেসপন্স করে, এবং এদের ভালোবাসা দেখলে এবং ডেডিকেশন দেখলে এদেরকে কখনো কুকুর বলে সম্বোধন করতে মন চায় না। যখনই কোনো বাইরে থেকে আসি বা কোথাও থেকে আসি, বাড়ির গলিতে যখনই ঢুকবো, এরা কোথা থেকে কিভাবে টের পাই জানি না, সবগুলো একসাথে দৌড়াতে দৌড়াতে লেজ নাড়তে নাড়তে চলে আসে। মানে এরা গায়ের গন্ধ পায় না কি বুঝি না আসলে। পিঙ্কু সোনা হেঞ্জো চিচি মাঝে মাঝে আমার বোন, আমি বা আমার মা বাইরে থেকে আসলে ওদেরকে যদি কখনো হাঁপাতে দেখি বা কিছু, দেখা গেল জল খাওয়ানোর জন্য সে কি প্রচেষ্টা, যে গরম পড়েছে তাহলে ওদেরকে কিছু জল খেতে দেই, বা মাঝে মাঝে বাইরে থেকে চার দোকান থেকে পাউরুটি, বিস্কুট এগুলোও কিনে নিয়ে আসি। টিনি 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 এদিকে আসো। টিনি আরে মজার ব্যাপার হলো ওদের তিনতলা থেকে ডাকলেও পুরাপুরি রাস্তার নিচ থেকে ডিরেক্ট তিনতলার বারান্দা বরাবর তাকাবে। মানে ওরা বুঝেই গেছে যে আমরা তিনতলা থাকি, এবং ওখান থেকে মাঝে মাঝে খাবার দিই, মাঝে মাঝে ওদেরকে ডাক দিয়ে আদর করি। মাঝে মাঝে এরকম হয়েছে যে আমরা কেউ তিনতলা থেকে নিচে নামতে পারছি না, তো আমরা জানি না যে সে কোথায়, তো বারান্দা থেকে জাস্ট তার নাম ধরে ডাক দিয়েছি, সে দেখা গেল অনেক দূরে, তো সে শুধু তার নাম চিনে, আমাদের ভয়েস চেনে, সে দৌড়াতে দৌড়াতে আসে। হয়তো সবসময় যে খাবার দিই তাও না, একটু ভালোবাসার লোভেও আসে, প্লাস সে আসলে আমরা কখনো খাবার না দিয়ে আসলে থাকি না। এরকম একদিনের ঘটনা আপনাদের জন্য ভিডিও করে রেখেছি। টিনি 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 এটা দেখি। দিছিস পুরো সোজা হয়ে গেছে। দেখা কত দেখা টিনি মনু খাও খাও মনু খাও ও টিনি
টিনি খাও খাও। এর নাম পুলু। এটা একটা ছেলে কুকুর এবং এটাও বাসা থেকে নামলেই পুরো কোথা থেকে দৌড়ে আসে জানি না, পুরো একদম খুবই ভক্ত। এরা ছাড়াও বাসার বারান্দা দিয়ে জানালা দিয়ে দেশি হাঁস, রাজহাঁস, মুরগি, ছাগল, গরু এগুলোও দেখা যায় রাস্তায় মাঝে মাঝে। এরা মাঝে মাঝে পাশের জমিতে হওয়া শাক খেতে আসে বা হয়তো রাস্তার পড়ে থাকা কিছু ময়লা খেতে আসে। এরা কোথা থেকে আসে আসলে জানি না, শহরের বাড়িতে আসলে এগুলো দেখা খুবই আসলে মুশকিল। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে প্রায়ই দেখি এরা কোথা থেকে যেন চলে আসছে, আবার দুপুর হওয়ার আগে আগে আবার চলে যায় নিজে থেকে। আসলে দেখলে মনটা খুব ভালো লাগে। আমার পৃথিবীর প্রত্যেকটি প্রাণী, সৃষ্টিকর্তার সৃষ্টির প্রত্যেকটি প্রাণী খুবই ভালো লাগে দেখতে। এগুলো সব বাসার বারান্দা থেকেই দেখা যায়, তিনতলা থেকেই দেখা যায়। এরপরে হয়েছে একটা মজার ঘটনা। একদিন আমার বোন টিউশন পড়ে বাসায় ফিরছিল, দেন ওই যে গলি থেকে ধরেছে পিছু করা, সে আর পিছু ছাড়ছে না, মানে বাড়িতে উঠেই ছাড়বে। প্রত্যেক দিন রাস্তা থেকে তিনতলাতে আই কন্ট্যাক্ট করতো শুধু, বা খাবার পেতো, বা আমরা নিচে যেও আদর করে আসতাম, খাইয়ে আসতাম। কিন্তু আজকে আমার বোনের সাথে সে উপরে উঠবেই। দেন আমরাও কোনো জোর জবরদস্তি করিনি, সে যেহেতু চাচ্ছে তো আমরাও তাকে নিয়ে আসলাম। এবং সেটা ফার্স্ট টাইম আমাদের বাসায় উঠলো, মানে আমাদের গেট, কিন্তু সিঁড়ি ঘর দিয়ে উঠে তিনতলা বেয়ে উঠবে, ছাদে যাবে, এটা একটু প্রথম। এবং প্রথম আমার বোনের পিস পিস সে পুরো সিঁড়ি দিয়ে উঠে, এবং আপনারা তো দেখতেই পাচ্ছেন যে তার ভিতর কি পরিমাণ এক্সাইটমেন্ট, কোনো ভয় নেই, কোনো সংকোচ নেই, পুরোটা টাইমলেস নাড়তেই আছে। মানে সে অনেক পজিটিভ ভাইব নিয়ে উঠেছে। এবং সেই যে ফার্স্ট টাইম কোন একটা বিল্ডিংয়ে সিঁড়ি বেয়ে উঠছে, তারপর আমরা তাকে ছাদে নিয়ে গেছিলাম, তো তার মনে কোনো ভয় নেই এবং কোনো টেনশন নেই যে আমরা কোথায় নিয়ে যাই বা কি। মানে সে অত্যন্ত, মানে আমাদেরকে এতটাই আপন ভাবে যে সে পুরো একদম, তার কোনো ভয়ই লাগেনি, সে নির্ভয়ে চলে এসেছে। আসলে সে আমাদের কোম্পানি খুব এনজয় করে। আমার প্রথম প্রথম একটু ভয় লাগছিল, কারণ টিনি একদমই পথ কুকুর, মানে ওর জন্ম থেকেই ও রাস্তাতেই বড় হয়েছে, আমাদের গলিতে, আমাদের চোখের সামনে। ছোটবেলা থেকেই ওকে আমরা অনেক আদর করতাম, ওর মাকেও অনেক আদর করতাম এবং প্রায় নিয়মিতই খাবার দিতাম। কিন্তু এভাবে ও বাসার ভিতরে এত কাছাকাছি, মানে ওর নিঃশ্বাসটাও মনে হয় আমরা শব্দ শুনতে পাচ্ছিলাম, এত কাছাকাছি এটাই প্রথম। এই জন্য আমার একটু একটু প্রথম প্রথম একটু একটু ভয় লাগছিল। কিন্তু ওর আনন্দ দেখে এবং ওর যে আনুগত্যটা, এটা দেখে আসলে পরবর্তীতে মনে সব ভয় চলে গেছে। আমি ভয় পাচ্ছিলাম দেখে আমার মা পরে ওকে খাবার দিয়ে ছাদে নিয়ে আসলো, কারণ ছাদটা বেশ খোলামেলা ছিল। আর আমার বোনের অনেক দিনের কেন জানি না ইচ্ছা যে ওদেরকে একটু কোলে করে ছাদে নিয়ে আসবে, একটু আদর টাদর করবে। আসলে আমাদের দুই বোনের কুকুর পোষার অনেক শখ। আমরা দুইজনে কুকুর অনেক বেশি পছন্দ করি। আমরা এমনিতে, আমার বোন আর আমি এমনিতে সব কিছুই পছন্দ করি, মানে গরু, ছাগল, হাঁস, মুরগি, কারণ ছোটবেলা থেকে ওভাবে কাছ থেকে দেখিনি। তো কোনো একটা প্রাণী বা জীব দেখলেই তার প্রতি একটা মমত্ববোধ জেগে ওঠে, তাকে খাওয়াতে চাই। দেন আমাদের ছোটবেলা থেকেই কুকুর পোষা শখ, কিন্তু কোনো কারণে, ব্যস্ততার কারণে হোক বা ফ্যামিলি চায় না দেখে হোক বা জায়গার অভাবে আসলে ওভাবে হয়ে ওঠেনি। তো আমাদের গলিতে যেসব কুকুররা ছোট, মানে হয় বা ছোট থেকে বড় হয়, তাদেরকে একদম মনে হয় যে ওরাই আমাদের পোষা কুকুর। মানে ওদের কেউ কামড়াতে আসলে বা অন্য গলির কুকুর ওদেরকে কামড়াতে আসলে খুব খারাপ লাগে, একদম নিজের সন্তানের মতো খারাপ লাগে। এই যে দেখুন আমার বোন ওকে কত পরম যত্নে জল খাইয়ে দিচ্ছে, এবং ও মনে হয় আমাদের মুখের কথাও বোঝে, কারণ ওকে যেভাবে বলছে ও সেভাবেই করছে, একদম মনে হচ্ছে কথা শুনে শুনে জল খাচ্ছে। এবং ও কিন্তু পুরোপুরি
একদম রিল্যাক্স, মানে মনে হচ্ছে যে ও তো নিজের বাড়িতেই এসছে এবং নিজের লোকেদের সাথেই আছে। ও মনে এই বাড়িতেই ছোট থেকে বড় হয়েছে, পুরা নিশ্চিন্ত। এবং ওর মুখভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছিল যে ও আমাদেরকে কতটা ট্রাস্ট করে এবং কতটা চেনে। টিনির বয়স প্রায় 2.5 বছর বা হালকা একটু বেশি হতে পারে। এবং টিনির ছোটবেলার ছবি আমি এখানে অ্যাড করে দেব। ওর এই দুইটা ছবি ছোটবেলার আমার কাছে একটু ছিল, তখন থেকে ও অনেক বেশি প্লেফুল। ও টিনি শোনা, তুই কি খুশি? সাদে উঠে কি খুশি? অনেক। ও পথ কুকুর হওয়ার পরও ওর সামনে খাবার রাখলে ও কেড়ে খাবে না, কারণ ও জানেই যে আমরা খাবার নিয়ে এসেছি মানে ওকেই দিব। ওর সেই ধৈর্যটা আছে। আমি ওরা হা করে দিতে পারবো। তিনি আমার টোস্ট ভালো খায়, ওর মাথায় একটু হাত দে তো রাতে এমনি ক ক ক তুমি ক। আমি তিনি বিস্কুটটা ভালো খাই। ও দাড়ি পেকে গেছে। খুব খুব দেখবি মা লাগে না কোমরে। খাওয়া দাওয়া শেষে এখন জল খাওয়ার পালা। খাও খাও জল খায় খাও। এবার ওকে খাইয়ে দাইয়ে তারপর ওকে একটু আদর করছিলাম, এবং আদর ওর মাথায় যখন হাত বুলিয়ে দিচ্ছিলাম ওর পুরো চোখ বন্ধ করে ফেলছিল, এবং ওর মুখের এক্সপ্রেশন দেখলেই বোঝা যাচ্ছে যে জিনিসটা ও কতটা ভালো ফিল করছিল। আসলে আমি যেহেতু আমাদের গলিতেই থাকে, কখনো দেখিনি যে ও যেহেতু পথ কুকুর, ওর গায়ে হাত দিয়ে কেউ কখনো আদর করেছে ওকে। পারলে যখন কেউ যায় রাস্তা দিয়ে, যখন কেউ যায় ছোট বাচ্চা কাচ্চা, ওর গায়ে দেখা গেল ঢিল ছুঁড়েছে, ও ব্যথায় কুকিয়ে উঠেছে, কিন্তু হয়তো ক্ষুধাতে বসে আছে, বা পাশের গলি থেকে বা রাস্তা থেকে অন্য কুকুর এসে মারামারি করেছে, কামড় খেয়েছে। কিন্তু তিনি আসলে খুব নিরীহ একটা কুকুর, খুব শান্ত একটা কুকুর, মেয়ে কুকুর। এবং ইনফ্যাক্ট গত বছর ওর যে বাচ্চা হয়েছিল, সে বাচ্চাগুলো পাশের গলি বা রাস্তার কোনো কুকুর এসে এক একটা করে মেরে ফেলেছে। কিন্তু তারপরও ও আসলে কখনো ওরকম ভালোবাসা বা কোনো মানুষের ওরকম আদর পায়নি। তুই বলে কোলে নিবি, কোলে নে। আমি আসলে ইচ্ছা করেই আমাদের এই পাগলামি নিয়ে, টিনিকে নিয়ে আমাদের এই পাগলামি, বা অনেকে হয়তো বলবো আদিক্ষেতা, এই জিনিসগুলো ইচ্ছা করেই কাটিনি বা টেনে দেইনি, কারণ এটাই আমাদের একটা মেমোরি। হয়তো টিনি হয়তো সারা জীবন থাকবে না, বেশি দিন থাকবে না হয়তো, কিন্তু আমরা এই ভিডিওটা দেখে ওর কথা মনে করব। টিনি বা পুলু বা পিঙ্কু এদের আগেও আমাদের একটা খুব ফেভারিট কুকুর ছিল, যেটাকে আমরা নাম দিয়েছিলাম এবং সে নামে রেসপন্স করতো। নাম ছিল পুপু। তো হঠাৎ করে আমরা ঢাকায় গেছিলাম খুলনা থেকে অনেক দিনের জন্য, মাসখানে। তো তারপর থেকে ওর আর আমরা কোনো খোঁজ পাইনি। হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেছে নাকি মারা গেছে জানি না। ওর কথা মনে করলে এখন অনেক কষ্ট লাগে। ওর ওরকম ছবি এখন আপাতত আমার কাছে নেই, হয়তো খুঁজলে পাওয়া যাবে। তো এই জন্য এই ভিডিওগুলো, পাগলামিগুলো অনেকের কাছে মনে হতে পারে যে পুরাই আজাইরা পাগলামি, কিন্তু আসলে ভালোবাসাটা তো মন থেকে আসে। তো এটা আসলে দেখলে খুবই বেশি, খুব আনন্দ লাগবে আমাদের দেখে, আমার বোনের দুইজনেরই। কি সুইসাইড করতে গেছিল? বুদ্ধি আসলো কি করে? বাইরে দেখতে ওই প্যাকেট নিয়ে পড়ে। এবং তারপরেও নিজের মতো করে খুব রিল্যাক্স মুডে আমাদের পুরো ছাদটা ঘুরে ঘুরে দেখছিল, সুখে সুখে দেখছিল যে কোথায় কি আমরা রেখেছি। এবং দেখলাম ও ছাদের রেলিংয়ে 2 পা দিয়ে ঘাড় উঁচু করে নিচে 4তলা বেয়ে 4তলার থেকে নিচে তাকিয়ে দেখছিল যে রাস্তা দেখা যায় কিনা বা নিচে দেখা যায় না। এটা দেখে আমরা অনেক ভয় পেয়েছিলাম যে আবার লাফ টাফ দেয় কিনা। তো না, সেরকম কিছু না। ও তারপরে আমরা আর ওকে একা একা ছাদে রেখে যাওয়ার সাহস পাচ্ছিলাম না, আর আমাদের জন্য ছাদে অতটা টাইম থাকাও সম্ভব হচ্ছিল না।
তাই ওকে আবার আদর করে নিচে ডেকে নিয়ে আসবো, কারণ আসলে ওর জায়গা তো হয় আমাদের গেটের ভিতর বা হয়তো গলির অন্য কোনো বাসার গেটের ভিতর বা হয়তো মাঝে মাঝে রাস্তাতেই থাকে। তো আবার ওকে ওখানেই রেখে আসবো এবং ও আমাদের আবার বিশ্বাস করে জাস্ট একটা ডাকে ও আবার আমাদের পিছন পিছন পুরো সিঁড়িটা বেয়ে নিজের মতো করে নিচে নেমে গেছে। কিভাবে নামতেছে মনে হয় বিশ্বের ওই দেখ নিচে একদম গেট খুলে ওকে নিচে নামার পর গেট খুলতেই দেখি পুলু, মানে যেই ছেলে কুকুরটি, ওর বয়স টিনের থেকে বেশ বেশি। তো ওই কুকুরটি এবার চলে এসছে। ওর জন্য হালকা কিছু খাবারও নিয়ে গেছিলাম যেটা টিনি খেয়ে পারেনি। তো ওই খাবার দেখে সে খুবই খুশি। আর এদিকে আমার বোন আবার পাশের সজনে গাছ থেকে সজনে পাতা তুলে ছাগল দেখেছে রাস্তায় নেমে, ছাগলকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু আনফরচুনেটলি ছাগল খায়নি। খাবারটা ধর পুলু 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 খাবার খাও খাবার খাও পুলু খাবার খাও। এর খাবার খাওয়ার মধ্যে অন্য একটা কুকুর এসে গেছে দেখে আবার ঘেউ ঘেউ করতে ছুটে গেছে। মানে এই কুকুরদের মনে হয় এটা স্বভাব, এক পাড়া কুকুর অন্য পাড়া কুকুরদের পছন্দ করতে পারে না। এখন পুলুকে খাবার খাওয়ানো শেষে ওকে একটু আদর করে দেন আমি আমার বোন গেট আটকে আবার আমরা আমাদের বাসায় চলে আসছি। এবং এই তো এভাবেই আমার খুলনার দিনগুলো কেটে যাচ্ছে। আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগলে আমার চ্যানেল টম অ্যান্ড জেরি অফিসিয়ালস নোয়াখালী ভার্সেস খুলনাকে সাবস্ক্রাইব করবেন। টাটা।